নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বাজারের সিচুয়েশান সেই নিয়েই আলোচনা, কালকের বাজার কেমন যেতে পারে না যেতে পারে। তো এফআই আজকে দেখুন সেল করেছে, ডিআই তার জায়গায় মাল কিনেছে, এফআই ইন্ডেক্স ফিউচারেও কিন্তু সেল করেছে। আর এদিকে যদি দেখি স্টক ফিউচারে সেখানেও সেল করেছে, স্টক অপশন সেখানেও সেল করেছে, ভিক্স ওপরে উঠে রয়েছে। অপশনের মধ্যে যদি আমরা ডাটা দেখি, এইটা অপশনের ডাটা, নিফটিতে মাইনাস করেছে, ব্যাঙ্ক নিফটি মাইনাস, ফিন নিফটি মাইনাস, মিড ক্যাপ মাইনাস, সব টোটালি বলতে গেলে মাইনাস। তো ঘটনা হচ্ছে অপশনে যখন মাইনাস করা থাকে, মানে সেল করা থাকে, তখন কিন্তু আমরা ডাটা দেখে বলি যেটা বুলিশ ডাটা, বুলিশনেস মার্কেটের মধ্যে কাজ করতে পারি। কারণ হচ্ছে কি, কারণ ব্যাপারটা হচ্ছে, এবার দেখে নেব আমরা প্রাইস অ্যাকশানের দিকটা। প্রাইস অ্যাকশানটা কি বলছে? তো এই ডাটা অনুযায়ী মার্কেট মানে না নেগেটিভ না পজিটিভ। তো এই কথাটা আমি কি কারণে বলছি সেটাও আমি ক্যান্ডেলের মধ্যেই বোঝাবো বিস্তারিত। তো এটা তো আমরা দেখে নিলাম এই ডাটা। এবার চলে যাব একবার গ্লোবাল মার্কেটের দিকে। গ্লোবাল মার্কেট কি বলছে দেখুন। গ্লোবাল মার্কেট গিফট নিফটি 22,324-এর ওপরে ট্রেড করছে, ডাও ওপরে ট্রেড করছে, পুরো একদম হারি ঝান্ডি যাকে বলে দেখিয়ে দিয়ে রেখে দিয়েছে মার্কেট। কালকের বাজার যেরকম ছিল তার ঠিক উল্টো দিকের বাজার আজকের মার্কেট। যদি দেখি এখানে এডিআর ভার্সন কি জিজ্ঞেস করছে, এডিআর জিজ্ঞেস করছে আমাদের বাজার কীরকম যাবে। এইচডিএফসি নিচে, ইনফোসিসও নিচে আছে, আইসিআইসিআই ব্যাঙ্ক একটু ওপরে ওঠার জন্য চেষ্টা করছে, এই পজিশন। তো এডিআরের দিক থেকে দেখতে গেলে আমরা প্রেশারেই আছি, কিন্তু হ্যাঁ, এডিআরের দিক থেকে দেখতে গেলে শুধুমাত্র আইসিআইসিআই ব্যাঙ্ক আর জ্ঞানপেক্ট এই দুটো আমাদেরকে একটুখানি ঠিকঠাক জায়গায় আছে, বাদবাকি অ্যাক্সিস নিউট্রাল, পাওয়ার গ্লোবাল নিউট্রাল, রেড্ডি মাইনাস, গ্লোবাল কর্পোরেশন মাইনাসে, না নিউট্রাল বলা যায় এটাকে, -100%। এইচডিএফসি ব্যাঙ্ক মেন হচ্ছে আমাদের এই জিনিসটা, এই বস্তু সব থেকে ডেঞ্জারাস বস্তু এইচডিএফসি ব্যাঙ্ক। আমি তা বলে বলছি না যে এইচডিএফসি ব্যাঙ্ক খারাপ, কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক বহুত প্রেশার করছে মার্কেটের ওপরে। এদিকে যদি একটু কমোডিটি দেখে নিই আমরা, দেখুন ক্রুড নিচে আছে, ন্যাচারাল গ্যাস নিচে আছে, এদিকে মেন্থ অয়েল, গোল্ড ওপরে আছে, কন্টিনিউ সেরকমই হয়ে যাচ্ছে। গোল্ড কালকে 300-400 টাকার মতন ডাউন ছিল, আবার 300-400 টাকা আপ তুলে দেবে আজকে গোল্ডও। তো এখান থেকে দেখতে গেলে মার্কেট কিন্তু এটাও মিক্সিং। দেখুন গোল্ড ওপরে কিন্তু ক্রুড নিচে। তো মার্কেটের সিচুয়েশান পুরো একদম মানে না এদিকে যেতে দেবে না ওদিকে যেতে দেবে, এরকম সিচুয়েশান করে রেখেছে মার্কেট। কারণ দেখুন কন্টিনিউ এফআই কীভাবে সেলিং করছে। আপনি যদি স্টকেজ ডাটা দেখেন, এটা ডে ওয়াইজ প্রথম আসবে, তারপরেরটায় চলে যাবেন অপশানে, দেখবেন আপনি এফআইডিআই কত সেল করছে, কত বাই করছে, মান্থলি, ইয়ারলি আর ডেলি আপনি এখানেও দেখতে পাবেন। এখন এফআই ইয়ারলি সেল করেছে দেখুন, এটা 2024-এর, আমি একটু মেনশন করে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এটা 2024, এটা 2023, এটা 2022, এটা 2021। তাহলে এফআইয়ের সেলিংটা দেখুন, ইয়ারলি সেলিং কীরকম করেছে এফআই। আর যদি আমি দেখি এখানে মান্থলি, টোটাল ডাটা আপনি এর মধ্যেই পেয়ে যাবেন। মান্থলি দেখুন, মে মাস, এপ্রিল মাস, মার্চ মাসে একটুখানি বাইং করেছিল, ফেব্রুয়ারি, জানুয়ারি পুরো বাইং। এই দুটো মাসে নভেম্বর থেকে বাইং শুরু করেছিল, ডিসেম্বরে বাইং করেছিল বলে মার্কেট পুরো একদম ওপরে তুলে নিয়ে চলে গেছিলো মার্কেটকে। আবার এই দুটো মাসে সেলিং করলো, আর এই দুটো মাসেও সেলিংই বলতে গেলে এটাকে বলে, মানে কন্টিনিউ সেলিং করে যাচ্ছে কিন্তু। আর তার জায়গায় যদি ডিআইকে দেখেন, ঠিক পাশের বাটনটাই ডিআই বাটনে ক্লিক করলে আপনি মান্থলি, ইয়ারলি, ডেলি তিনটেই পেয়ে যাবেন এখানে। ডিআই কিন্তু আমাদের মান্থলি, ইয়ারলি, ডেলি বেসিক্সে সাপোর্ট কিন্তু দিয়ে যাচ্ছে। একটা জিনিস দেখুন, 21 থেকে কন্টিনিউ 24। তো মার্কেটের এই সিচুয়েশানটা, এরকম ধরনের সিচুয়েশান, মানে ডিআই এতখানি সাপোর্ট দিচ্ছে কিভাবে,
এটাও একটা ব্যাপার থাকে। আর মানে ভারতের ইনভেস্টর কি আদৌ আমরা দেখতে পাচ্ছি না যে বাড়ছে? এটা তো একটা বড় একটা প্রমাণ বলতে গেলে, যে মার্কেটে যেভাবে ইনভেস্টার আসছে, তো সেটা তো এটা দেখলেও তো বোঝা যায় যে হ্যাঁ, কিছু না কিছু তো ইনভেস্টার নতুন নতুন অ্যাড হচ্ছেই, যত দিন যাচ্ছে তত অ্যাড হচ্ছে। তো এদিক থেকে কিন্তু এটা দেখলেও বোঝা যায় যে বাইং আসছে, মানুষ কিনছে, কিন্তু কিনছে না যে তা নয়। আর যদি মানে মানে আশঙ্কাজনক অবস্থায় থাকতো তাহলে কিন্তু এতটা কিনতো না। কিন্তু আমি বলছি না যে 20,200 লেভেলে যেই গ্যাপটা এখনও পর্যন্ত দেখুন মার্ক করা আছে, আমার এই গ্যাপটা, মানে এই গ্যাপটাকে আমি ভুলতে পারছি না, এই গ্যাপটা মার্ক করা আছে এখনও পর্যন্ত। এই 20,200 লেভেলের এই গ্যাপটা ফিল আপ করতে কিন্তু মার্কেট আসবে। তো ঘটনা হচ্ছে এটাই। তো দেখুন এখন সিচুয়েশান মার্কেটের কীরকম বলি আপনাদেরকে। কালকে না ভিডিওতে আমি বলেছিলাম, আজকে এমনি পর্যন্ত গ্রুপের মধ্যেও আমাদের আলোচনা হয়েছিল যে মার্কেট 22,300 প্রফিট বুকিং হবে। তো মার্কেট রিটেস্ট করতে কিন্তু এই জায়গাটাকে রেসপেক্ট করতে হবে মার্কেটকে। এই যে মার্কেটের কাছে এই জায়গাটা আছে আমাদের, এই জায়গাটার মধ্যে রেসপেক্ট করতে হবে মার্কেটকে, তবে গিয়ে আমরা ওপর দিকের মোমেন্টাম পাওয়ার আশা রাখতে পারবো। মার্কেট দেখুন এই পজিশনটা দেখুন 22,142, কালকে হতে পারে মার্কেট কিন্তু আবার এই জায়গাটাকে একবার রেসপেক্ট করতে আসবে। 22,142 থেকে মানে এই জায়গাটাকে রেসপেক্ট করে মার্কেট কিন্তু আবার 22,300 ওপরে যাওয়ার, 22,300 কাছাকাছি যাওয়ার চান্স থাকবে আজকের লেভেলটা, মানে এই লেভেলটা যেখানে আজকে টুডে হাই এখানে পেয়ে যাবেন 22,297, আমি মার্ক করে দিচ্ছি এই হাইটা, 22,297 হাইটা। তো এই হাইটার টাচ করে ওখানে সাস্টেন করতে হবে। সাস্টেনটা কোথায় করতে হবে, মানে আমি বলতে চাইছি সাস্টেন মার্কেটকে এইখানটায় করতে হবে। সাস্টেন 22,150 22,250 এই লেভেলটায় মার্কেটকে সাস্টেন করতে হবে। 22,250 এক্স্যাক্ট লেভেল হচ্ছে এটা। এখানে গিয়ে মার্কেটকে সাস্টেন করতে হবে। এইখানে যদি মার্কেট সাস্টেন করে তবেই আমরা পরবর্তী স্টেপ আমরা নিতে পারবো, যে 22,350 টার্গেট আমরা নিতে পারবো। এই টার্গেটটা মার্কেটকে এইখানে সাস্টেন করতে হবে, এর ওপরে ক্লোজিং দিতে হবে। মোট কথা এই ক্যান্ডেলটার, এই বডিটার এখানটায় ওপরে ক্লোজিং দিতে হবে। ক্লোজিং দিলে তখন আমাদের মার্কেটের মধ্যে একটা খুব সম্ভাবনা থাকবে মার্কেট এই লেভেলটা, মানে 22,366 এই যে এই উইকটা যেটা আছে, এই উইকের ওপরটায় আমি যেখানে লাল পয়েন্ট আপ করছি, সেই উইকটার ওপরটায় এই ক্যান্ডেলটার উইকের ওপরটায় যাওয়ার চান্স আছে। এখানে গিয়ে বাজার কিন্তু আবার রিটেস্ট করবে। আবার এমনও হতে পারে বাজার এমন একটা পজিশানে দাঁড়িয়ে রয়েছে, 22,200 লেভেল সাপোর্ট আছে, সাপোর্ট লেভেলেই গিয়ে আজকে ক্লোজিং দিয়েছে। বাজার কিন্তু পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। বাজার নিয়ে সত্যি কথা বলতে গেলে এই যে মানে প্রেডিকশান না, এই প্রেডিকশান ফেল হয়ে যাবে আমাদের, মানে বাজার পুরোপুরি কনফিউজ করে দিচ্ছে। এবার দেখুন বাজার তো এইখান থেকে আপনার এই সাপোর্টটা নিচ্ছে 22,157। আজকের লোটা কত আছে? আজকের লো আছে আমার দেখুন 22,151, 57 হয়ে গেছে ওটা। এই ক্যান্ডেলে মানে এই গ্রাফটায় মোবাইলে করা বলে এই গ্রাফটা এরকম হচ্ছে। তো 22,151 আজকে আমাদের লো আছে। এই লোটাকে রেসপেক্ট করে মার্কেট যদি ওপর দিকে চলে যায়, এই লোটাকে রেসপেক্ট করে মার্কেট যদি ওপর দিকে চলে যেতে পারে, কালকে 22,157কে রেসপেক্ট করে মার্কেট যদি 22,250 ওপরে কালকে ক্লোজিং দিতে পারে, তবেই গিয়ে মার্কেটকে নিয়ে আমরা বুলিশ হতে পারবো। আমাদের মেন্টালি তখন আমরা প্রিপেয়ার হতে পারবো যে মার্কেট 22,300 350 লেভেল, মানে 360 লেভেল, 360 এই লেভেলটা, 360-70 এই লেভেলটা আমাদেরকে দেখাবে। আদারওয়াইজ কিন্তু মার্কেটকে নিয়ে আমরা ওপরে যাওয়ার সিচুয়েশান নিতে পারবো না। কারণ দেখুন মার্কেটের ডাটা অনবরত চেঞ্জ হয়, মার্কেটের প্রাইস অ্যাকশন অনবরত চেঞ্জ হয়। আমি যদি এটা দেখে নিই 5 মিনিট ক্যান্ডেলে মার্কেট কীভাবে চলেছে, দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট ক্যান্ডেল যদি দেখেন, দেখুন মার্কেট
5 মিনিট ক্যান্ডেল দেখুন, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই চলছে। এই জিনিসটা ভালো করে ফলো করুন, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে নেই, ডাউন ট্রেন্ডেই চলছে। কেউ যদি বলে থাকে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, তাহলে একদমই ভুল কথা। মার্কেট ডাউন ট্রেন্ডেই চলছে। দেখুন এক জায়গায় কিন্তু মানে কনসলিডেট করে গেছে মার্কেট, এইখান থেকে মার্কেট নিচের দিকে নেমেছে, একটা শার্প ফল, তারপর আবার মার্কেটকে রিকভার দিয়ে আবার মার্কেট নেবে, আবার একবার রিকভার দিয়ে, মানে দেখুন এই হাইটা ব্রেক করলো না এখানে, এই হাইটাকে আবার এইখানে ব্রেক করলো না, আবার মার্কেট এরকমভাবে যেতে এইখানটায় সাইডওয়েজ হয়ে গেল মার্কেট। ঠিক ডাউন ট্রেন্ডে এসে সাইডওয়েজ হয়েছে, কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে সাইডওয়েজ হয়নি। তো এখানে আমি কি করে মার্কেটকে নিয়ে বুলিশ হব? মার্কেটকে নিয়ে আমি এখন বুলিশ হচ্ছি না যতক্ষণ 22,150 লেভেল, যতক্ষণ মার্কেট একটু জল খাচ্ছিলাম। 22,150 লেভেল মার্কেট যতক্ষণ না ভেঙে নিচের দিকে নামছে, ততক্ষণ পর্যন্ত আমি পুরো একদম বিয়ারিশও হতে পারছি না। সিচুয়েশান হচ্ছে এরকম মার্কেটের কালকের সিচুয়েশান যা মনে হচ্ছে, কালকে যদি একটা আমরা ফ্ল্যাট ওপেনিং পাই মার্কেটের মধ্যে, কিন্তু ডাটা দেখে মনে হচ্ছে কালকে গ্যাপ আপ ওপেনিং হবে, গ্যাপ আপ ওপেনিং হয়ে মার্কেট কিন্তু কালকে প্রফিট বুকিং হওয়ার চান্স থাকতে পারে। আমি বলছি মানেই হতে পারে, এমন কোনো কথা নেই। একটা লেভেলে গিয়ে মার্কেট যেমন আজকেও 22,300-তে গিয়ে মানে প্রফিট বুকিং হয়েছে, 22,300-র কাছাকাছি গিয়ে প্রফিট বুকিং হয়েছে। মানে মার্কেট কিন্তু এরকমই ধরনের সিচুয়েশান তৈরি করছে, মানে একটা লেভেলে গিয়ে প্রফিট বুকিং হয়ে যাবে এরকম, মানে বাই অন ডিপ সেল অন রাইজ। তো এটা আমার অনুমান থেকে আমি বলছি মার্কেট এরকম চলছে। আমি ভুলও হতে পারি। আমার কথা যে আপনাদের পুরোপুরি মেনে কাজ করতে হবে, পুরোপুরি পড়াশুনোটা আপনার নিজস্ব, পুরোপুরি জ্ঞানটাও আপনার নিজস্ব, পুরো লসটাও আপনার নিজস্ব, পুরো প্রফিটটাও আপনার নিজস্ব। আমি কোনো সেবি রেজিস্টার নয়, আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ মার্কেটকে নিয়ে শেয়ার করছি। তো আমি ভুলও হতে পারি, আমি যে পুরোপুরি সঠিক হবো এমন কোনো কথা না। তো মার্কেটের সিচুয়েশান হচ্ছে কালকে মার্কেট একটা হালকা গ্যাপ আপ দিতে পারে মার্কেট কালকে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখে নিই, তো ভিডিওটা অনেক বড় হচ্ছে, দেখুন ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান দেখুন, ব্যাঙ্ক নিফটিও সেম সিচুয়েশানে ওই জায়গাতে মার্কেটকে হোল্ড করে গেছে। মার্কেট যদি ব্যাঙ্ক নিফটির মধ্যে এই 47,500 এই লেভেলটা, ব্যাঙ্ক নিফটির মধ্যেও সেম সিচুয়েশান, এই নিচের উইকটা, মানে এই যে রেড ক্যান্ডেল যেটা আছে তার নিচের উইকটা সব থেকে বেস্ট হবে। কারণ হচ্ছে কি বলুন তো, কারণ হচ্ছে আমি এখানে আপনাকে দেখাবো, তো এখানে হয়তো 47,563 দেখাচ্ছে, আপনার ফোনে দেখাবে হয়তো 47,050 এরকম দেখাবে, কারণ এটা মোবাইল দিয়ে করা, ঠিক আছে। তো আমি মেনশন করে দিচ্ছি, এর নিচের এই রেড ক্যান্ডেলের নিচের উইকটা হচ্ছে আমাদের সাপোর্ট, ঠিক আছে, ডাউন ট্রেন্ডের জন্য। তো ছোট সাপোর্ট, ছোট স্টপ লস, ছোট প্রফিট নিয়ে কাজ করা, আমি যেই কনসেপ্টটা নিয়ে কাজ করি এখন মার্কেটে নিউট্রাল হয়ে, সত্যি কথা বলতে গেলে ক্যাপিটাল বজায় রেখে ছোট সাপোর্টে, ছোট টার্গেটে আর ছোট স্টপ লসে কাজ করা অনেক ভালো। ছোট স্টপ লস হিট হলো, বেরিয়ে চলে এলাম, পরের ট্রেড যদি ইচ্ছে হলো তাহলে করব, না হলে করব না। সারাদিন মার্কেটে যে ট্রেড করতেই হবে আমাদের এমন কোনো কথা নেই। কিন্তু সুইং ট্রেডারদের জন্য আমি একটাই কথা বলছি, যদি অ্যাডিকশান কাউর লেগে থাকে তো সুইং ট্রেডারদের জন্য আমি একটাই বলবো, নিউট্রাল হওয়াটা খুব জরুরি। নিউট্রাল না হলে কখনো সুইং ট্রেডিং করতে পারবেন না আপনি। আপনাকে স্টকটাতে টাইম দিতে হবে। আপনি স্টকটা ঢুকছেন যখন, স্টকটার মধ্যে আপনি নিজেই জানেন না, কোনো রিসার্চ অ্যানালাইজ সঠিকভাবে জানে না, আমাদের মতন ইউটিউবাররাও সঠিকভাবে জানে না যে স্টকটার মধ্যে কতদিন টাইম দিতে হবে। কিন্তু হ্যাঁ, বেসিক্যালি কোনো স্টক নেওয়ার আগে আমি বারবার একটাই কথা বলি, স্টক নেওয়ার আগে স্টককে নিয়ে পড়াশোনা করুন, স্টক নেওয়ার পরে স্টককে নিয়ে পড়াশোনা করে কিন্তু কোনো লাভ নেই। তো ঘটনা হচ্ছে এটা, যদি মনে করে থাকেন যে সুইং ট্রেডিং করবেন কোনো স্টককে নিয়ে, সে যে কোনো স্টক হতে পারে, XYZ, আমার এখানে কোনো রেকমেন্ডেশন নয়, কোনো নয় যে আমি কোনো সেবি রেজিস্টার নই। আমি প্রত্যেক ভিডিওতেই একই কথা বলি, এখানে পুরোপুরি আপনার নিজস্ব পড়াশোনা, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব জ্ঞানকে কাজে লাগাতে হবে। তো যে কোনো স্টক নেওয়ার আগে, সুইং ট্রেড করার আগে তাকে নিয়ে একবার রিসার্চ করে নেওয়াটা খুব জরুরি। আর দরকার পড়লে, প্রয়োজন পড়লে যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সঙ্গে কনসাল্ট করে নিলে তো আপনি আরও ভালো
মানে সেখান থেকে হয়তো সার্ভিস পাবেন। দেখুন, যে কোনো কনসাল্ট করতে গেলে, যে কোনো ফাইন্যান্সিয়াল কনসাল্ট করতে গেলে সেখানে সার্ভিস আপনি পাবেন, আপনার খরচা করলে আপনি সার্ভিসও পাবেন। তো ঘটনা হচ্ছে কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান কীরকম হবে সেই জিনিসটা আমরা যদি দেখে নিই। দেখুন, ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান করছে, ব্যাঙ্ক নিফটি ক্লোজিং করছে হচ্ছে আমাদের 47,687 লেভেল। আমাদের সাপোর্ট ব্যাঙ্ক নিফটির মধ্যে, যেটা আমি বললাম এই উইকটার নিচটাতে, এটা আমাদের সাপোর্ট পড়ে যাচ্ছে 47,540। আপনি 47,500 লেভেলটাই, কারণ হচ্ছে দেখুন রাইটিং হলে 47,540 রাইটিং হয় না। আপনি যদি রাইটিং খেয়াল করেন তাহলে 47,500 রাইটিংই দেখাবে আপনাকে অপশন চেন ডাটাতে। তো 47,540 হয়েছে বলেই এটাকে রাউন্ড ফিগারে নিয়ে নেবেন। দেখুন, রাউন্ড ফিগারের এই একটা টেকনিকটা অনেক কাজে লাগে, অপশন চেনের মধ্যে কাজে লাগে। কীরকম? যে কোনো ডাটা রাইট করা থাকে, ধরুন পুটে রাইট করলো কি কলে রাইট করলো, যেখানে বেশি রাইট করে সেটাই আমরা, মানে কলে রাইট করলে সেটা রেজিস্ট্যান্স, পুটে রাইট করলে সেটা আমাদের সাপোর্ট হয়ে যায় যেখানে বেশি রাইট করা আছে। তো এই যে রাউন্ড ফিগার নাম্বারগুলো যেগুলো মার্কেটে থাকে না, 47,500, 47,000, 47,250, 48,000, এই রাউন্ড ফিগারের নাম্বারগুলো স্পেশাল নাম্বার হয়। এখান থেকে কিন্তু প্রফিট হওয়ার চান্সটা, প্রবাবিলিটি বেশি থাকে মার্কেটে। যেমন আজকে দেখুন তিনি মানে 22,300 লেভেলে পৌঁছতে না পৌঁছতে আমাকে নিরাশ করে দিল। আমি তো বলে দিলাম যে 22,300 লেভেল মনে হয় দেখতে পাবো, আমরা মনে হয় দেখতে পাবো। আমার কমেন্টের মধ্যেও কিন্তু এরকমই ধরনের সিচুয়েশান থাকে, মনে হয় দেখতে পাবো। তো মনে হয় দেখানোর জন্য তো আমাকে তুলে দিল, কিন্তু অত দূর অবধি না গিয়ে মার্কেট আবার নিচের দিকে চলে এলো, মানে নিরাশ করে দিল যাকে বলে। দেখুন, প্রেডিকশান একভাবে 100% যে সঠিক হবে এমন কোনো কথা নেই। কেউ প্রেডিকশান সঠিক করতে পারে না। আপনিও যেটা প্রেডিকশান করছেন সেটা আপনার মধ্যেও, আপনিও যে 100% সঠিক হবেন কিংবা আমি যে 100% সঠিক হবো এমন কোনো কথা নেই। ঘটনাটা হচ্ছে মার্কেটকে নিয়ে অ্যানালাইজ করি আমরা, মার্কেটকে নিয়ে কতখানি অ্যাকুরেসি আমাদের মধ্যে থাকে সেই হিসেবে কিন্তু মানুষ আপনার চাহিদা বাড়ায়। আমার মধ্যে অ্যাকুরেসি কী আছে, আমার মধ্যে পড়াশুনো কী আছে, আমার মধ্যে আমি মার্কেটকে নিয়ে সারাদিন পড়ে রয়েছি কি না, সেই অ্যাকুরেসি আপনার ভিউয়ার্স বাড়াবে, মানে আমাদের ভিউয়ার্স বাড়ায়, আমাদের সাবস্ক্রাইবার বাড়ায়। তো সেই কারণেই আমি আমার ইউটিউব চ্যানেলে, আমি গর্ব করে বলবো না, আমি সামান্য মাত্র কয়েকটা দিনের চ্যানেল, তার মধ্যে আমি অনেক অ্যাক্টিভ মানুষকে খুঁজে পেয়েছি আমার চ্যানেলে, যারা আমার সাথে জুড়ে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে মানে একটা স্পেশাল দিন আমার জন্য। তো যাই হোক, মার্কেটের কালকে ভিউ থাকবে হচ্ছে, দেখুন মার্কেট যদি এই লেভেলটাকে ক্রস করে না যেতে পারে ততক্ষণ পর্যন্ত আমি একই সিচুয়েশান ব্যাঙ্ক নিফটির মধ্যেও আছি। 48,250 লেভেলকে ক্রস করে যতক্ষণ মার্কেট না যেতে পারছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে আমি নিশ্চিত নই, কেননা ব্যাঙ্ক নিফটির মধ্যে একই সিচুয়েশান তৈরি করছে। আমি নিফটিকে নিয়েই দেখুন ফাইনাল প্রেডিকশান দিই, তো মার্কেট কালকে হালকা গ্যাপ আপ হয়ে প্রফিট বুকিং হওয়ার চান্স থাকতে পারে এরকম ধরনের। তো অবশ্যই গ্যাপ আপ হয়ে প্রফিট বুকিং হবে বলে আপনারাও মাল বেচে দেবেন কিংবা করে দেবেন, সেটা সেরকম কোনো ব্যাপার নয়। আপনারা নিজেরা পড়াশুনো করে নেবেন, কিন্তু এটা আমি আমার নিজের মনোভাবটা প্রকাশ করলাম। যদি 150-এর ওপরে একবার 150কে 22,150কে একবার মার্কেট রিটেস্ট করতে আসবে নিফটি 50, 150 থেকে রিভার্স নিলে একটা রিভার্স নেওয়ার চান্স থাকতে পারে। ধন্যবাদ।